গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি আজ তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগগুলো দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। বেশ অনেকগুলো দিন বাদে ব্লগ শেয়ার করছি, প্রায় 15 থেকে 17 দিন মতো মনে হয় হয়ে গেছে ব্লগগুলো শেয়ারই করা হচ্ছে না। ভিডিও করি কিন্তু ব্লগগুলো আর রেডি করে ওঠা হয় না। তো ডিসাইড করেছি এবার থেকে ব্লগগুলোকে দেব, কেন ব্লগগুলো বেকার বেকার জমে যাচ্ছে অথচ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সবচেয়ে বড় প্রবলেম এখানে যে ব্লগগুলো রেডি করে উঠতে পারছি না। এখানে সেই রকম কোনো কাজ নেই, আর এই কাজ না থাকাটাই সবচেয়ে বড় প্রবলেম। কাজ নেই, ব্লগগুলোকে কিভাবে রেডি করব বুঝেই উঠতে পারছি না। যেহেতু আমার ডেলি ব্লগ, তো কী করব সারাদিনে? এখানে শুধু বসে থাকাই কাজ, ওই টুকটাক মায়ের হাতে হাতে একটু আধটু কাজ করে দেওয়া ছাড়া সেই রকম আর সেরকম কোনো কাজ করতেই হয় না। হয়তো মাঝে মাঝে একটু আধটু রান্না করতে ইচ্ছা করলো, তখন হয়তো একটু রান্না করলাম, তবে বেশিরভাগ রান্না মা আর বোন দুজনে মিলেই করে, তো সেই জন্য আমার সেরকম রান্নাও করতে হয় না। আর গরমটাও যদিও মারাত্মক পড়েছে, সেজন্য মা একদম কোনো কাজকর্ম আমাকে করতেও দিচ্ছে না, যে বলছে তুই রেস্ট নে। কেন, ও বাড়িতে তো প্রচুর প্রচুর কাজ করিস, এইখানে যে কদিন আছিস ভালোভাবে রেস্ট নিয়ে নে। আর আমাদের মিশুক এত দুষ্টু হয়েছে যে সারা দিন ও দুষ্টুমি, আর ওকে ক্যামেরা করা মানে একটা দুষ্কর ব্যাপার হয়ে যায়। এত গরমের মধ্যেও একটু স্বস্তির নিঃশ্বাস, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর একটু একটু হাওয়াও দিচ্ছে, বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকটা বেলা হয়ে গেছে আর দুপুরবেলা এখন খেতেও বসে গেছি। এখানে আসলে খাওয়া ছাড়া তো সেই রকম কোনো কাজ থাকেই না। এখানে ওই সব রকম সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে একটা তরকারি, মাছ ভাজা আর এই চিংড়ি আলু দিয়ে একটা ঝাল ঝাল তরকারি। খেয়ে ওঠার পর বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর বেশ বৃষ্টি হালকা হালকা হচ্ছেও, সেই জন্য একটু গল্প শুনছি। আর দুপুরবেলা গল্প শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর এই বাবা এক্ষুনি আইসক্রিম নিয়ে এসেছে, আইসক্রিমটাও খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো মিশু গজে নিজের মতো করে খেলা করছে, আর আমরা সেই সময় গল্পটাও শুনে নিচ্ছি। গল্প শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বিকেলবেলা একটু ছাদে এসে হাঁটাহাঁটি করছিলাম, আর সেই সময় একটু ফুল গাছগুলোর ভিডিও করে নিলাম, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এত মারাত্মক গরম হচ্ছে না, এই গরমে কোনো কাজ করতেও ইচ্ছা করছে না। আর এত মারাত্মক গরম লাগছে যে ভীষণ কষ্ট হচ্ছে, গরমে তো থাকাই যাচ্ছে না। তো সেই জন্যই ভাবলাম চুলটাকে চেপে চুপে ভালো করে বিনুনি করে নিই, করে একদম উঁচু করে খোপা করে রাখবো, যাতে আর একদম গরমটা না হয়। প্রত্যেক দিন ভাবি তোমাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করব, প্রত্যেক দিনের ভিডিও দেব, কিন্তু ওই ভিডিও করে ওঠা হলেও কিন্তু ভিডিও রেডি করতে পারছি না। আর ভিডিওর মধ্যে সেরকম কিছুই থাকছে না। ও বাড়িতে থাকলে কাজের শেষ নেই, আর এখানে কোনো কাজই নেই, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে। আর এই সন্ধ্যাবেলা নিচের ঘরটা একটু গুছিয়ে দিচ্ছি, আমরা সবাই শুয়েছিলাম, সেই জন্য ঘরটা একটু অগোছালো হয়ে গেছে। আর এই গোছানোটা বেকার গোছানো, এক্ষুনি মিশুক খাটে উঠলেই ব্যাস এইসব গোছানো ভ্যানিশ হয়ে যাবে। ও আসা মানে এইসব কিচ্ছু এক জায়গায় থাকবে না, কোথা থেকে কি করে দেবে, আর এত এলোমেলো করে দেয় যে বলবার মতো নয়। আর সকালে হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু বিকেল থেকে আবার ভীষণ রকম গরম পড়ে গেছে। এই গরমে না থাকতে ইচ্ছা করছে না। আর আমরা সন্ধেবেলা রান্নাঘরে চলে এসেছি, মিশুকও আমাদের পিছন পিছন চলে এসেছে। আর এখানে আজকে আমরা রাত্রে একটু মোমো বানাচ্ছি, আজকে রাত্রে আমাদের এটাই ডিনার। আজ ব্লগটা এখানেই শেষ করলাম, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।